দলিত, তফসিলি ও হরিজন জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং বৈষম্য দূর করে তাদের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মপ্রকাশ করল জাতীয় জনজাতি জোট। এনসিবির সমর্থিত সংগঠন হিসেবে শনিবার বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে আত্মপ্রকাশ করে এ জোট। এ সময় নিজেদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা। দাঁড়াইয়া যে কাপে ওনারা চা খাচ্ছে হোটেলে বসে, সেই কাপে বসে সেই বানরকে চা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হরিজন সম্প্রদায় যে ভাইরা আছে তাদেরকে দেওয়া হয়নি। কি কারণে? আমরা যে পরিচ্ছন্ন কাজ করি, আমাদের এই একটা দোষ। ওনলি ফর মানে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে বাংলাদেশে এখনো ব্যবহৃত হচ্ছে। এ সময় পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীকে মূল ধারায় আনতে কাজ করার আহ্বান জানান এনসিপি নেতারা। হোটেলের প্লেটে করে হোটেলের টেবিলে বসে তিনি খাবারটা খেতে পারেন নাই, এই ধরনের বর্ণ প্রথার কুপ্রভাব আমাদের সমাজে যেন আর অবশিষ্ট না থাকে, সেই ব্যাপারে বাংলাদেশের আপামর জনতা সকলের কাছে আমি আকুল কণ্ঠে অনুরোধ জানাতে চাই। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি দলীয়ভাবে যে ভোট চেয়েছিল, ভোটের ঠিক সপ্তাহখানেক পরেই আপনারা জাতীয় প্রতারণা আশ্রয় নিয়েছেন। বরঞ্চ 11 দল তারা অস্থিতিশীল নয়, বরঞ্চ এদেশের মানুষের যে পরিবর্তনকামী, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য বরং 11 দল তার ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে। এর আগে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলনে আক্তার হোসেন বলেন, বিএনপির অনেকে গণভোটে হাঁ ভোট দিয়েছেন, কিন্তু বিএনপি তাদের সঙ্গেও প্রতারণা করেছে। হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়, বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট, অর্থনীতি, গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ ও গণভোট ইস্যুতে সমাধান খুঁজতে রোববার দিনব্যাপী জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণা দেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। গণভোট এবং জুলাই সনদের যে এখন যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থার বিষয়ে একটা জাতীয় কনভেনশন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।